আজকে আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত পাঠ্য বইয়ের অনুসরণী 4.1-এর 55 পৃষ্ঠার 14 নম্বর সৃজনশীল অঙ্কটি। এখানে উদ্দীপকে বলা আছে দুইটি সংখ্যা এ ও বি যেখানে এ গ্রেটার দেন বি, মানে এ বি থেকে বড়। সংখ্যাদের যোগফল 12 এবং গুণফল 32। ক নাম্বার প্রশ্ন, সূত্রের সাহায্যে গুণ করো 2x + 3 2x - 7। অর্থাৎ আমাদের এই অধ্যায়ের মধ্যে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো থেকে যে কোনো একটি ব্যবহার করে আমরা এই গুণটি সম্পূর্ণ করব। তাহলে চলো শুরু করা যাক। এখানে যে অঙ্কটি দেওয়া আছে 2x + 3 2x - 7, এই অঙ্কটি করার জন্য আমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর সূত্রটি ব্যবহার করতে হবে। 4 নম্বর সূত্রটি ছিল এরকম: x + a into x plus b equal to x² plus a plus b into x plus ab। এই সূত্রের সাথে আমরা একটু যদি এটাকে তুলনা করি তাহলে x এর পরিবর্তে আছে 2x, এর পরিবর্তে আছে 3 এবং b এর পরিবর্তে আছে -7। তাহলে আমরা এখন এখানে সূত্র প্রয়োগ করি। আমাদের সূত্র ছিল x² plus a plus b into x plus এর ab। তাহলে এই যে x² plus a plus b, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে a plus b into x, x এর মান হচ্ছে 2x plus a into b, a into b। এখন আমরা একটু ক্যালকুলেশন করি। 2k স্কোয়ার করলে হয় 4, x কে স্কোয়ার করলে হয় x²। এখানে যদি আমরা একটু যোগ করি তাহলে প্লাসে মাইনাসে হয় মাইনাস। তাহলে এখানে থাকে 3 প্লাসে মাইনাসে মাইনাসের 7 ব্রেকেট, বাইরে থাকে 2x, প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস, 3 × 7 = 21। এখানে আমরা লিখতে পারি 4x², 3 থেকে 7 বিয়োগ করলে হয় -4, প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস, 4 এর সাথে 2 গুণ করলে হয় 8, সাথে থাকবে x -21। এটাই হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান। খ নাম্বার প্রশ্নে বলা আছে 2a² + 2b² এর মান নির্ণয় করো। তাহলে 2a² + 2b², এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে থাকবে a² + b²। এখন আমরা a² + b² এর দুইটা অনুসিদ্ধান্ত জানি। একটা হচ্ছে a + b² - 2ab, আর একটা হচ্ছে a - b² + 2ab। এখন এখানে কিন্তু আরেকটা জিনিস, উদ্দীপকের মধ্যে কিন্তু একটা কথা বলা ছিল যে দুইটি সংখ্যা a ও b যেখানে a গ্রেটার দেন b, সংখ্যাদের যোগফল হচ্ছে 12 এবং গুণফল হচ্ছে 32। তাহলে এই তথ্যটুকু আমরা ব্যবহার করে এখানে লিখতে পারি a plus b equal to 12 এবং ab equal to 32। এই দুইটা মান আমরা এখানে ব্যবহার করব খ নাম্বার প্রশ্নের মধ্যে। তাহলে 2 এর জায়গায় 2, a² + b², আমরা যেহেতু তার দুইটা অনুসিদ্ধান্ত জানি, একটা হচ্ছে a plus b দিয়ে আর একটা a - এর b দিয়ে, কিন্তু আমাদের কাছে মান আছে a plus b এর, তাহলে এখানে a plus b এর অনুসিদ্ধান্তটাই ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখতে পারি a plus b² - 2ab। 2 এর জায়গায় 2, a plus b এর মান হচ্ছে 12, উপরে স্কোয়ার, মাইনাসের 2 ইন্টু ab এর মান 32। 12কে স্কোয়ার করলে হয় 144 মাইনাস 32 দুগুণে 64। 144 থেকে যদি আমরা 64 বাদ দেই তাহলে থাকে 4 থেকে 4 বাদ দিলে হয় 0, 14 থেকে 6 বাদ দিলে হয় 8। তাহলে 2 এর সাথে 80 গুণ করলে হয় 160, 160।
এটাই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর। গ নাম্বার প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাসের 5b স্কোয়ার ইকুয়াল টু 176। তাহলে কোনো প্রশ্নের মধ্যে যদি থাকে প্রমাণ করো যে দেখাও যে এক্ষেত্রে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা যে সমান এটা দেখাইতে হয়। তাহলে এই অঙ্কটির জন্য আমরা লিখব বাম পক্ষ সমান a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাসের 5b স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা যদি সূত্র প্রয়োগ করি, এখানে a আর 2b কে ধরতে হবে b, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2a, আর b এর পরিবর্তে আছে 2b, তাহলে 2ab প্লাস b স্কোয়ার মাইনাসের 5b স্কোয়ার স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে একটু গুণ করি, 2 দুগুণে 4 ab, আর এখানে 2 কে স্কোয়ার করলে হয় 4, b কে স্কোয়ার করলে হয় b স্কোয়ার মাইনাসের 5b স্কোয়ার। আমরা এখন লিখতে পারি a স্কোয়ার প্লাস 4ab, এখানে প্লাসের 4টা b স্কোয়ার মাইনাসের 5টা b স্কোয়ার, তাহলে বিয়োগ করলে থাকবে শুধু মাইনাসের b স্কোয়ার। এখন আমরা এই যে a স্কোয়ার এবং b স্কোয়ার দুইটাকে একসাথে রাখলাম, আর 4ab এটাকে আমরা আলাদা করলাম। আচ্ছা, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র জানি। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাসের b, আর এখানে আছে 4ab। তাহলে এখন যদি আমাদের কাছে এই তিনটা রাশির মান থাকে, তিনটা রাশির মান বসিয়ে দিলে বাম পক্ষের মানটা বেরিয়ে আসবে। কিন্তু আমাদের কাছে a মাইনাস b এর মানটি কিন্তু নেই, উদ্দীপকের মধ্যে শুধু a প্লাস b এর মান দেওয়া আছে এবং ab এর মান দেওয়া আছে। তাহলে এই দুইটাকে ব্যবহার করে আমাদেরকে a মাইনাস b এর মানটা বের করতে হবে। তাহলে উদ্দীপকের মধ্যে কিন্তু দেওয়া ছিল a প্লাস b সমান 12 এবং ab সমান 32। এখান থেকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের 4ab। তাহলে আমরা এখানে যদি মান বসিয়ে দেই, a প্লাস বি এর মান হচ্ছে 12 উপরে স্কোয়ার মাইনাসের 4 ইন্টু ab এর মান হচ্ছে 32। 12 কে স্কোয়ার করলে হয় 144, আর 4-এর সাথে 32 গুণ করলে হয় 128। 144 থেকে 128 বাদ দিলে হয় 16। এটা কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের মান, কিন্তু আমাদের দরকার হচ্ছে a মাইনাস বি এর মান। তাহলে স্কোয়ারটা যদি আমরা ডান পাশে নেই তাহলে হবে রুট, অর্থাৎ রুট ওভার 16। 16কে রুট করলে হয় 4। এখন আমাদের কাছে তিনটা মানই আছে, a প্লাস বি এর মান 12, a বি এর মান 32 এবং a মাইনাস বি এর মান হচ্ছে 4। এই তিনটা মান নিয়ে আমরা এখানে বসিয়ে দিই। a প্লাস বি এর মান 12, a বি এর মান 4 প্লাস 4 ইন্টু a b এর মান হচ্ছে 32। তাহলে a প্লাস b এর মান 12, a মাইনাস b এর মান 4, এখানে 4 এর পরিবর্তে 4, a b এর পরিবর্তে আমরা লিখতে পারি 32। এটার একটু ক্যালকুলেশন করলেই আমরা এখানে পাবো, তাহলে 12 ইন্টু 4 তার মানে 48 প্লাস 4 ইন্টু 32 এখানে হবে 128। 48-এর সাথে 128 যোগ করলে হবে 176, অর্থাৎ 176। এটাই কিন্তু আছে আমাদের ডান পক্ষে। তাহলে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।